এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি সঞ্জীব দে। আজ তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফাইনাল একটি সাজেশন। আচ্ছা, তোমাদের আমি এখানে মূলত তুলে ধরেছি সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো যদি পড়ে যাও, তোমরা যে কোনো স্কুলে যেখানেই পড়ো না কেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেখানেই স্কুলে পড়ো, সব কোশ্চেনই কমন পেয়ে যাবে। আচ্ছা, সপ্তম অধ্যায়ে যে কোশ্চেনগুলো আমি রেখেছি সেগুলো হলো গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা। নাম্বার 2, মন্টেগু চেমসফোর্ড সংস্কার কি? টিকা লেখো রাওলাট সত্যাগ্রহ। তারপর 4, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের যে ঘটনাটা সেটা। খিলাফত আন্দোলন, চৌরাচৌরি ঘটনা। আচ্ছা, তারপর পড়বে হচ্ছে গান্ধী আরউইন চুক্তি কি? আচ্ছা, তারপরে মাস্টারদা সূর্য সেন ও জালালাবাদের যুদ্ধ। আচ্ছা, টিকাতে পড়বে হচ্ছে বিনয় বাদল দীনেশ, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো। 5 তোমরা পড়ে রাখবে, নাম্বার 1 পড়বে হচ্ছে 1946 খ্রিস্টাব্দে যে নৌবিদ্রোহ ছিল তার কারণ এবং গুরুত্ব। আচ্ছা, 2 পড়বে ভারতের মুক্তিযুদ্ধে আজাদিন ফৌজ এবং হচ্ছে সুভাষচন্দ্রের যে অবদান, সেই অবদান আলোচনা করো। এবার আমরা চলে যাচ্ছি অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে পড়বে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। নাম্বার 2 পড়বে মুসলিমরা, ভারতীয় যারা মুসলিম রয়েছে তারা কেন খিলাফত আন্দোলন শুরু করেছিল। আচ্ছা, মুসলিম সমাজের যে আধুনিকরণে স্যার সৈয়দ আহমেদ খানের যে ভূমিকা সেটা আলোচনা করো। আচ্ছা, তারপর তোমরা পড়বে পাকিস্তান প্রস্তাব। আচ্ছা, 5 পড়বে হচ্ছে র্যাডক্লিফ লাইন। আচ্ছা, 6 পড়বে হচ্ছে 1930 খ্রিস্টাব্দে ভারতে হিন্দু ও মুসলিমের যে সম্পর্ক সেটা কেন গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা লাস্ট অধ্যায়ে চলে যাব, নবম অধ্যায়। নবম অধ্যায়ে তোমরা পড়বে, নবম অধ্যায়ে পড়বে হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কী বলা রয়েছে। আচ্ছা, তারপরে পড়বে ভারতীয় সংবিধানের সার্বভৌম, ধর্মনিরপেক্ষ এবং হচ্ছে গণতান্ত্রিক দেশ কেন বলা হয়েছে। আচ্ছা, টিকা লেখো হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এরা কিভাবে বিবেচিত হয়, কিভাবে এদের নির্বাচন হয়, এই যোগ্যতা কী আছে, এগুলো পড়ে নেবে। আচ্ছা, 4 পড়বে পঞ্চায়েত ব্যবস্থা গঠন, ভারতীয় যে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার গঠন 3টে রয়েছে, 3টেই অল্প অল্প করে পড়ে নেবে। আচ্ছা, তারপর মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কী কী উদ্যোগ নিয়েছিল। 6 পড়বে হচ্ছে ভারতীয় সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকার কী কী রয়েছে, এবং ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো কী কী রয়েছে, এগুলো পড়ে নিও। আশা করি তোমরা যেখানেই যে কোনো স্কুলেই পড়ো তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের উপকারী হবে।